শ্রমিক স্বার্থ বিরোধী 4টি কোড কার্যকর করা হলে পরিবহন শিল্পের সাথে যুক্তদের নাভিশ্বাস উঠে যাবে। জেল, জরিমানা ও কর্মচ্যুতি ঘটলে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অসম্ভব একটা দমন-পীড়ন চলছে পরিবহন শ্রমিকদের উপর। এরই প্রতিবাদে দেশজুড়ে যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে তাতে সমর্থন জানিয়েছে পরিবহন শ্রমিকরা, বললেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। শ্রমিক বিরোধী 4টি শ্রম আইন বাতিল সহ আরো বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী 20 মে গোটা বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ। আর এই ধর্মঘটকে সফল করে তুলতে গোটা দেশ জুড়ে চলছে ব্যাপক প্রচার কর্মসূচি। সর্বভারতীয় ধর্মঘট সফল করতে রাজ্য বামপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে সংগঠিত করে চলছে নানা প্রচার কর্মসূচি। আর এই কর্মসূচিতে এবার সামিল হলেন পরিবহন শ্রমিকরাও। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলায় সিআইটিইউ সদর দপ্তরে। আসন্ন ধর্মঘটে সমর্থনের দিন পরিবহন শ্রমিকদের নিয়ে এক কনভেনশন সংগঠিত করে সিআইটিইউ। কনভেনশন থেকে আওয়াজ উঠে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা বাতিল, মোটর ভেহিকেল আইন 2019 সংশোধনী বাতিল করা এবং ত্রিপুরা পরিবহন শিল্পে তোলাবাজি বন্ধ করার দাবি সহ পরিবহন শিল্পকে রক্ষা করা। এদিনের এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে। এছাড়াও ছিলেন মোটর শ্রমিকের নেতা অমল চক্রবর্তী সহ অনেকে। এদিনের এই কনভেনশনে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মানিক দে বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিবহন শিল্পের সাথে যুক্ত শ্রমিকরাও নৈরাজ্যের শিকার। রাজ্যের মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি। পরিবহন শ্রমিকদের আগে মাসিক বেতন ছিল, এখন তা উঠে গেছে। দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। সাধারণ মানুষের আয় উপার্জন কমেছে। এতে করে যাত্রী সংখ্যা দিন দিন কমছে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার দরুন বাধ্য হয়ে পরিবার প্রতিপালনের জন্য ক্রয় করা হচ্ছে রিক্সা। কিন্তু এই ই-রিক্সাও বেশি সংখ্যক হয়ে যাওয়ার ফলে তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আর তাতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে পরিবহন শ্রমিকরা। তাছাড়া কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদেও এই ধর্মঘট। এই কনভেনশন থেকে আহ্বান করা হয়েছে আগামী 20 মে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ বিরোধী 4টা কোড পাস করানো হয়েছে। এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে যাচ্ছেন। এই কোড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল অ্যাক্টটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের নাভিশ্বাস উঠে গেছে। জেল, জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অসম্ভব একটা দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন 10টি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার, মোটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএস এর সমর্থক না হয়, মেম্বারশিপ না নেয়, তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেওয়া হয় না। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।